জানাতে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ মাহফুজ, বৈঠকটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন এবং এই বৈঠকটি ছাড়া আজ প্রধান উপদেষ্টার আর কি কি কর্মসূচি আছে? ধন্যবাদ শাওন। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের আজকে চতুর্থ দিন এবং এই দিনটি ঘিরে কিন্তু কমিউনিটি প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল। এর একটি বিশেষ কারণ আছে যে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ঐতিহাসিক একটি বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে। এই বৈঠকটি অনুষ্ঠিত হবে রচেস্টার হোটেলের সামনে। আমি এই মুহূর্তে হোটেলের সামনেই আছি। তো বিশ্লেষকরা আসলে মনে করছেন যে এই একটি ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির সমস্ত সংকট উত্তরণ হতে পারে, কারণ বাংলাদেশের নির্বাচন সংস্কার বিচার নিয়ে যে প্রক্রিয়া চলার কথা এবং নির্বাচন নিয়ে বিএনপির যে দাবি সেই বিষয়ে কিন্তু আজকে বিশেষ করে আলোচনা হবে। বিশ্লেষকরা বলছেন যে সংস্কার এবং বিচার একটি চলমান প্রক্রিয়া, তবে একটি নির্বাচিত সরকার আসা খুবই জরুরি এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতির জন্য। যদি নির্বাচিত একটি সরকার আসে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। শাওন, সকাল থেকেই কিন্তু এখানে অনেক শত শত প্রবাসীরা আসা শুরু করেছেন। এই বৈঠক চলাকালীন সময়ে হোটেলের বাইরে থাকবে। ইতিমধ্যে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীরা এখানে এসেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, এখনো হয়তোবা কথা বলবো। আমি হয়তোবা কথা বলতে পারি দু একজন নেতার সাথে। আপনারা কি মনে করছেন যে আজকে আসবেন, এখান থেকে আপনাদের প্রত্যাশা? একটি নতুন বোর্ডের প্রত্যাশায় আজকের এই সভা অনুষ্ঠিত হবে দেশ নায়ক তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মাধ্যমে। আমরা আশা করছি অচিরেই ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসতো। আমি হয়তো আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কি মনে করছেন, কি প্রত্যাশা করছেন আজকের এই? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা শুনছেন তারা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে এসেছি বাংলাদেশের 19 কোটি মানুষ যার অপেক্ষায় রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব আজকে এখানে আসবেন। ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা হবে, বৈঠক হবে। আমাদের আশা এবং বিশ্বাস, আমরা প্রবাসী বাংলাদেশিদের আশা, জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের আশা, জাতীয়তাবাদী নেতাকর্মীদের ভালো একটি প্রত্যাশিত ফলাফল আসবে এবং ডিসেম্বরে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। একেবারে সংক্ষেপে যে আসলে আপনার প্রত্যাশাটা কি? আজকে গোটা বাংলাদেশ আজকে লন্ডনের দিকে তাকিয়ে আছে। আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সাথে যে বৈঠক হতে যাচ্ছে, সেই বৈঠকে আগামী দিনে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন। আমরা আশা করব নির্বাচনের বিষয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা ম্যাপ আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস আজকে দিয়ে যাবেন। শাওন, আমরা আসলে কথা বলছিলাম অনেকের সাথে, তবে আরেকজন যুক্তরাজ্য বিএনপির একজন নেতা আছেন আমার পাশে, তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে তার প্রত্যাশা কি। আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা মনে করি আজকের এই দিনটার মাধ্যমে বাংলাদেশের সব ধরনের রাজনীতির একটা সমাধান আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ শাওন। তো যেটা বলছিলাম আমি যে একটু পরেই কিন্তু অর্থাৎ লন্ডন স্থানীয় সময় সকাল 9টায় শুরু হবে বৈঠক। এই বৈঠককে ঘিরে আসলে অনেক উৎসাহ উদ্দীপনা আছে। পাশাপাশি বলতে চাই যে আসলে এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, তবে আমরা জেনেছি যে দুই নেতার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের মতের ভিত্তিতে হয়তো বা কারা কারা উপস্থিত থাকবেন সেটি নির্ধারিত হবে। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে।